আজকে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। শ্রমজীবী মেহনতি মানুষ সব সময় প্রতারিত হয়, এটা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। যে বৈষম্যর কথা বলা হচ্ছে, বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না। আমরা চাই দেশটা উৎপাদন, শ্রমজীবী মেহনতি মানুষ তারা পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এটাই আমরা চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন পেটে যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। কি করবে তারা নিঃশ্বাস পায় না, ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না। এখন এই যে শ্রমজীবী মেহনতি মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল, আমরা চেয়েছিলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের আজকেও রাজপথে নামতে হয়। এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন, ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে। এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফেসিবাদ উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে।